আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে অনেকদিন পরে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমাদের গন্তব্যস্থল বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুর, ঢাকা। রায়ান অনেক চাচ্ছিল চিড়িয়াখানায় যাবে। বেশ কয়েক বছর আগেও একবার চিড়িয়াখানায় গিয়েছে। গত 1 মাস ধরে সে চিড়িয়াখানায় যাওয়ার জন্য অনেক বায়না করছে। ভাবলাম আজকে সময় পেয়েছি, চিড়িয়াখানায় ঘুরে আসি। তাই আমাদের এই গন্তব্য আজকের বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা। চলুন চিড়িয়াখানা সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করি। বাংলাদেশের সবথেকে বড় এবং প্রধান চিড়িয়াখানা মিরপুর চিড়িয়াখানা। তাই একে সবাই মিরপুর চিড়িয়াখানা নামেই চেনে। মূল তথ্য: চিড়িয়াখানা রোড, মিরপুর 2, ঢাকা 1216 অবস্থিত। এর আয়তন প্রায় 186 একর বা 75 হেক্টর। এর ভেতরে 13 হেক্টরের 2টি দৃষ্টিনন্দন লেক রয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন গাছের সমাহার। মূলত কাঁঠাল গাছ বেশি এবং অন্যান্য গাছের সমাহারও রয়েছে, যা চিড়িয়াখানা ভ্রমণ প্রিয় সকল মানুষের জন্য একটি নির্মল ছায়া এবং প্রশান্তি যোগায়। 1950 সালে হাইকোর্ট চত্বরের ছোট পরিসরে মিরপুর চিড়িয়াখানার যাত্রা শুরু হয়। পরে 1974 সালের 23শে জুন বর্তমানে মিরপুরে স্থানান্তর করে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। নাম পরিবর্তন 2015 সালে 5ই ফেব্রুয়ারি ঢাকা চিড়িয়াখানা নামে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানার নামকরণ করা হয়। প্রাণী ও আকর্ষণ: এখানে প্রায় 135 প্রজাতির 3342টি প্রাণী ও অ্যাকোয়ারিয়াম ফিশ আছে। প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, এশীয় সিংহ, নোনা পানির কুমির, স্পামলা, এমু পাখি, টপির, এশীয় কালো ভাল্লুক, জলহস্তী, গন্ডার, জেব্রা, ফ্লেমিঙ্গো, বানর, ভাল্লুক, উল্লুক, বিভিন্ন প্রজাতির পাখি, ময়ূর, সাদা ময়ূর, নীল ময়ূর এবং বিভিন্ন প্রজাতির সাপ। প্রাণী জাদুঘর, ভেটেরিনারি হাসপাতাল, শিশু পার্ক, 18টি রেস্টিং শেড, মসজিদ, লাইব্রেরি, 2টি লেক, 13টি টিকিট কাউন্টার রয়েছে। বেশ কিছুদিন হলো চিড়িয়াখানার ভেতরে শিশু পার্ক সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে। এখানে শিশুরা অনেক বেশি আনন্দ উপভোগ করতে পারে। সবুজের সমারোহ, পাখির কলতান, বিভিন্ন পশু পাখির ডাক পুরো চিড়িয়াখানাকে সুন্দর মনোরম পরিবেশ তৈরি করে রেখেছে, যা আপনার এবং শিশুর সকলেরই প্রাণ জড়িয়ে যাবে। চলুন চিড়িয়াখানার সময়সূচি সম্পর্কে আপনাদের সামনে বেশ কিছু তথ্য শেয়ার করি। প্রতি রবিবার বন্ধ, তবে সরকারি ছুটি হলেও চিড়িয়াখানাটি খোলা থাকে। গ্রীষ্মকাল এপ্রিল থেকে অক্টোবর সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। আর শীতকালে নভেম্বর থেকে মার্চ সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ মূল্য ও অন্যান্য ফি: সাধারণ টিকিট 2 বছর ও তার বেশি বয়সীদের জন্য 50 টাকা, জাদুঘর অতিরিক্ত 10 টাকা, ছাত্রছাত্রী আইডি কার্ড দেখালে অর্ধেক মূল্য, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা ফ্রি। পার্কিং সুবিধা: বাস ট্রাক 40 টাকা, প্রাইভেট কার ট্যাক্সি 20 টাকা, মোটরসাইকেল সিএনজি 10 টাকা, রিক্সা বা বাইসাইকেল 2 টাকা। পিকনিক স্পট ভাড়াও নিতে পারেন আপনি চাইলে। উৎসব স্পট 10,000 টাকা, নিঝুম স্পট 6,000 টাকা। কিভাবে যাবেন? ঢাকার সদরঘাট, গুলিস্তান, মতিঝিল, শাহবাগ, ফার্মগেট, গাবতলী থেকে মিরপুর চিড়িয়াখানাগামী বাস পাওয়া যায়। আপনি খুব সহজেই বাসে চেপে মিরপুর চিড়িয়াখানায় চলে আসতে পারেন। এছাড়াও ট্যাক্সি, সিএনজি বা প্রাইভেট কারে বসে সরাসরি আপনি যেতে পারেন। আপনার যদি নিজস্ব গাড়ি থাকে সেক্ষেত্রে আরও ভালো, আপনার নিজস্ব গাড়ি পার্কিংয়ের সুবিধাও রয়েছে। যোগাযোগ ব্যবস্থার মধ্যে চিড়িয়াখানার ফোন নাম্বার এবং ওয়েবসাইট রয়েছে। আপনারা চাইলে
চিড়িয়াখানার ফোন নাম্বার এবং ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। এটি শুধু বিনোদনের কেন্দ্র না, প্রাণী সংরক্ষণ, প্রজনন, গবেষণা ও শিক্ষার কেন্দ্রও বটে। পরিবার নিয়ে একদিনের জন্য ঘুরে আসার এটি একটি দারুণ জায়গা, বিশেষত শিশুরা এবং যারা বয়স্ক রয়েছেন তাদের জন্য বিনোদনের অন্যতম প্রধান কেন্দ্র। বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা ঢাকার মিরপুরে অবস্থিত একটি চিড়িয়াখানা। এটি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। 1950 সালে হাইকোর্ট চত্বরে জীবজন্তুর প্রদর্শনশালা হিসেবে প্রতিষ্ঠিত হয় চিড়িয়াখানাটি। পরবর্তীকালে এ চিড়িয়াখানা 1974 সালে বর্তমান অবস্থায় মিরপুরে হস্তান্তরিত হয়। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা উদ্বোধন ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় 23শে জুন 1974 সালে। বছরে প্রায় 30 লক্ষ দর্শনার্থী ঢাকা চিড়িয়াখানা পরিদর্শন করে থাকেন। 2015 সালে 5ই ফেব্রুয়ারি নাম পরিবর্তন করে ঢাকা চিড়িয়াখানা থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা নামকরণ করা হয়। তবে ঢাকা চিড়িয়াখানার বার্ষিক বাজেট 37.5 মিলিয়ন টাকা, যার মধ্যে 25 মিলিয়ন টাকা পশুদের খাওয়ানোর জন্য ব্যয় করা হয়। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভেতরে একটি জাদুঘর রয়েছে ও একটি মসজিদ রয়েছে। 19বিংশ শতাব্দীর শেষভাগে ঢাকা শহরের শাহবাগের তৎকালীন নবাবরা একটি ব্যক্তিগত চিড়িয়াখানার গোড়াপত্তন করেন। 1947 সালে পাকিস্তান সৃষ্টির পর বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তানে একটি চিড়িয়াখানার অভাব অনুভূত হয়। 50-এর দশকের শেষভাগে ঢাকার সুপ্রিম কোর্টের সামনে বর্তমান ঈদগাহ এলাকায় 4 থেকে 5 একর জায়গা জুড়ে ছোট আকারে একটি চিড়িয়াখানা স্থাপন করা হয়। চিড়িয়াখানাটিতে একটি বড় পুকুর এবং পাড়ের খানিকটা জায়গা জুড়ে একটি বলাকা প্রদর্শনী ছিল, যেখানে রাজহাঁস, পাতিহাঁস, শীতের পরিয়ায় হাঁস এবং অন্যান্য পাখিও ছিল। হাড়গিলা, সারস এবং ময়ূরও প্রদর্শিত হতো। বানর, হনুমান আর হরিণও ছিল। সরীসৃপের মধ্যে অজগর ও কুমির ছিল প্রধান। ঢাকার একটি আধুনিক চিড়িয়াখানা স্থাপনের ব্যাপারে প্রথম সরকারি সিদ্ধান্ত নেওয়া হয় 1950 খ্রিস্টাব্দে। তৎকালীন কৃষি সহযোগিতা ও ত্রাণ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকার উপকণ্ঠে একটি চিড়িয়াখানা ও উদ্ভিদ উদ্যান স্থাপনের ঘোষণা দেওয়া হয়। সে বছর 26 ডিসেম্বরের প্রস্তাবনাটি চূড়ান্তভাবে ঘোষিত হয়। এরপর চিড়িয়াখানা স্থাপনের কোনো প্রকার উদ্যোগ ছাড়াই 1 দশক পার হয়ে যায়। 1961 সালে 11 মার্চ খাদ্য ও কৃষি বিভাগের এক প্রজ্ঞাপনের বরাতে এক উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করা হয়। এই পরিষদের কাজ ছিল প্রস্তাবিত চিড়িয়াখানা ও উদ্ভিদ উদ্যান স্থাপন ও ব্যবস্থাপনার ব্যাপারে সরকারকে পরামর্শ দেওয়া। তদানীন্তন পশুপালন সার্ভিসের পরিচালক এই পরিষদের সদস্য হিসাবে নিয়োগ লাভ করেন। ঢাকা শহরের মিরপুরে অবস্থিত বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানার আয়তন প্রায় 75 হেক্টর। চিড়িয়াখানা চত্বরে 13 হেক্টরের 2টি লেক রয়েছে। ঢাকা শহরের মিরপুরে অবস্থিত বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা তথা ঢাকা চিড়িয়াখানায় 191 প্রজাতির বেশ প্রাণী রয়েছে। প্রধান কিছু প্রাণীর মধ্যে যেগুলো আমাদের সকলেরই জানা। এখানে মূলত 58 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং 91 প্রজাতির 1500+ পাখি প্রজাতি রয়েছে। 13 প্রজাতির সরীসৃপ এবং 28 প্রজাতির মাছ রয়েছে। 1500+ পাখির মধ্যে ময়ূর, রিয়া, আফ্রিকান গে প্যারট, কেরোসারি, উট পাখি, এমু পাখি, টিলস, ফ্রিন্স, সাত্রে, পেঁচা, শকুন এবং ঈগল। চিড়িয়াখানার 2টি হ্রদ শীতকালে পরিযায়ী পাখিদের আকর্ষণ করে। দর্শনার্থীরা সাপ, কুমির সহ বিভিন্ন সরীসৃপ এবং নানা প্রজাতির মাছ দেখতে পারেন এখানে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার মূল আকর্ষণ হলো রয়্যাল বেঙ্গল টাইগার। এছাড়াও চিত্রা হরিণ, বানর, নীলগাই, সিংহ, জলহস্তী, গন্ডার, ভাল্লুক, কুমির, জেব্রা, ফ্লেমিঙ্গো, পানকৌড়ি এবং মাছরাঙা দর্শনার্থীদের বেশ দৃষ্টি আকর্ষণ করে। ছুটির দিনে বিশেষত শিশুদেরকে নিয়ে আপনি চাইলে চিড়িয়াখানা প্রদর্শন করতে পারেন। বিভিন্ন পশু পাখি এবং
সুন্দর পরিবেশে আনন্দঘন মুহূর্ত আপনারা পার করতে পারেন। পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।